কালী সবাই কেমন আছো? ওয়েলকাম সবাইকে আমার নতুন একটি ব্লগে। এটা হচ্ছে কালী পূজার রাত্রে, দেখতেই পাচ্ছ প্রথমেরই সেটা দেখেই। দেখো রাত্রি কয়টা বাজে, 2টা বেজে গেছে আর আমরা এখনও সজাগ ঘুমাইনি। আমরা 2 জায়গাতে অঞ্জলি নিয়েছি, এক জায়গায় পুজো হয়ে গেছে সেটারই প্রসাদ বাড়িতে এনেছি। আমার বর খাচ্ছে, আমার বর উপোস ছিল না। আর এটা হচ্ছে আমার যা, আমি আমার যা, আমরা 2জন উপোস ছিলাম। কারণ আমাদের আরেক জায়গায় একটা মানত ছিল, ওই পাঠা মানত ছিল, ওইখানের জন্য রাত্রি 2টা, কারণ ওইখানে পূজা না দেরি হয়, 4টা বাজে, তো রাত্রি হয়ে গেছে 2টা। তাও তাও দেখো কালী পূজার দিন যেহেতু আমাদের বাড়ির দোকানও খোলা, আমাদের বাড়ির পাশের একটা দোকান আছে ওটাও খোলা, সব দোকানই খোলা। মানে রাস্তাতে বেরিয়ে মনেই হচ্ছিল না যে রাত্রি 2টা হয়ে গেছে। মানে এরকমই, যার মধ্যে গান বাজছিল, সব দোকানপাট খোলা, রাস্তায় এত আলো, মানে কালী পূজা মানে কেমন একটা ইসে হয় না, পুরো আলোয় ঝকমকা। আমার তো সে ভালো লাগছিল, মনে হচ্ছিলো রাত্রি হয় না, কিন্তু উপাস ছিলাম যেহেতু অল্প তো পেটে খিদে খেতে লাগবেই। আর ওখানে দেখতে পাচ্ছ যতগুলো পাঠা সবগুলো বলি হবে, ওর মধ্যে থেকে আমাদেরও একটা ছিল। আর ওখানে অনেক রাত্রি হয়ে গেছিলো, তো বেশি রাত্রিতে মানুষ ছিল না। আর ওইখানে পুজো স্টার্ট হয়ে গেছিলো, ব্রাহ্মণ এসে গেছিলো, পুজোতে বসছে। আর আমিও ওইখানে ছিলাম অঞ্জলি নেওয়ার জন্য। এক জায়গাতে অঞ্জলি নিয়েছি, পরে ওইখানে যেহেতু মানুষ ছিল তো ওইখানেও নিতে হবে। 2 জায়গায় নিয়েছি, কারণ একটা ছিল আমাদের বাড়ির সামনে, তো বাড়ির সামনে মাকে অবহেলা করে তো দূরে যাওয়া যায় না, তো সেই জন্য 2 জায়গাতে, এইখানেও মায়ের এইখানে অঞ্জলি নিয়েছি, ওই জায়গাতেও। আর আমাদের বাড়ির সামনে পুজোটা তাড়াতাড়ি হয়েছে, তা পুজো শুরু হয়েছিল 7টা 8টা, মানে টোটাল পুজো 10টা 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, 11টা মতো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা বাড়িতে এসে বসেছিলাম, আমার বউ টিভি দেখছিল, আমার বড় ঘুমায়নি, যেহেতু আমি উপসেছি ঘুমাইনি। তারপর মানে আমি ঘুমাতে পারবো না, ও একা একা ঘুমাবে না। বাড়ির সবাই গিয়েছিল পুজোতে, আমার বড়ই মানুষের করেছিল, কারণ আমার শ্বশুরের যখন খুব শরীর খারাপ ছিল তখন মানুষটা করেছিল আর কি। আমার বড় পূজা করতে গিয়েছিল, পুজো করে বাড়িতে চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করে অল্প রেস্ট করেছে, মানে শুয়েছিল, যেহেতু পুজো হতে হতে এখানে 4টা 5টা হয় বলে, কিন্তু ওর সময় 4টাতেই হয়ে গেছে। তারপর আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিল পরের দিন, তো সেখানে গেলাম। তো দেখো প্রোগ্রামটা কেমন। তার মানে তুমি যা আমিও তো তা, তা বেন, তা তুমি এখন কি করো? কি ওটা আমি দেখো ডান্স করি, ডান্স ডান্স। তুমি এখন ডান্স করো? কোথায় ডান্স করো? বাড়ি বাড়ি। ও তুমি বাটির উপরে ডান্স করো? আহা, বাটির উপরে কেন? তাহলে কোথায়? হোটেলে। হোটেলে? ও তুমি হোটেলে ডান্স করো? বলি একটা কথা বলবো, বলি তুমি কেন আমার ড্যাশ করে একটু দেখাও না? এই মজাতে আমার মনে ইচ্ছা জাগলো, তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো। আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে? তবে চলো, তুমি চলো। একটা ফোনটা করতে দাও, ফোনটা আমি করে নি। তাড়াতাড়ি করো, ফোন করবে, তাড়াতাড়ি করো। হ্যালো হ্যালো,
তাহলে রাখি, বাই মা। বাবা তুমি, তোর মা যখন আমার জীবন থেকে হারিয়ে গেল, ভাবলাম আমি আমার বাকি জীবনটা এইভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবো। আর আনন্দ ফুর্তি করতে যেতে আমি তোদের কাছে বড় খারাপ হয়ে গেলাম রে বাবা। কি বলতো, বৌমা তো ঘরে লক্ষ্মী, বৌমা আমার চোখের সামনে যে ছোটখাটো বাজে ড্রেস করে ঘুরে বেড়াতো, আমি লজ্জায় বৌমা দিকে তাকাতে পারতাম। আর তুই রাতের পর রাত বৌমাকে নিয়ে হোটেল থেকে মদকে বাড়ি ফিরতিস, আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি। কারণ কেন জানিস? আমার কোনো কথাই তুই কষ্ট পাবি না। বাবা, আমি তোমার না জেনে অনেক খারাপ কথা বলেছি বাবা। তুমি কি পারলে বাবা আমার সবগুলো ক্ষমা করে নিজের মেয়ে বলে ভাবতে? তোরা বাচ্চা ছেলে, তোরা ভুল করবি, আমরা বড় লোক, আমরা ক্ষমা করবো। এতক্ষণ যা হচ্ছিল, আমি একটা সাউডিতে মদ খেয়ে অভিনয় করছি। তুই বৌমান্যে বাড়ি যা, আর আমি তোর ওই নীল লাল বেগুনি কালারের সাউডি নিয়ে যাচ্ছি। বাবা তুমি এখন এসে কিট 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 কিট। হ্যাঁ, আমি এখন যে হল কিট 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 চুমুতা। মা আমরা তাহলে আসি, তুমি এসো। হ্যাঁ এসো মাম, তাহলে আসছি। হ্যাঁ এই বেন, হ্যাঁ বল। বলি একটা কথা বললে, তুমি সারা জীবন আমাদের বাড়ি তুমি থেকে যাও। ও দাদা গো, ওই কথাটা বলার জন্য 11 বছর চেষ্টা করেছি, তবু আমি বলতে পারিনি। বলতে পারুনি? না গো দাদা। কি বলি শুনুন, কি আজকের থেকে মাথা থেকে সংসার ধর্ম সব মুছে দেবো, দিয়ে আমি তোমার নিয়ে এক জায়গায় যাবো। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে? এক দিক থেকে মুড়ি নেবো, আর দুজনে দুটো চপ নেবো। আচ্ছা, আর এক গাল করে চপ আর এক গাল করে মুড়ি খাবো, আর দু হাত করে বলবো